আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। ঈমানদারের সবচেয়ে বড় গুণ হলো অন্তরে আল্লাহ তাআলার ভয় রাখা। আমরা জানি যে হাবিলকে যখন তার ভাই কাবিল হত্যা করতে এসেছিল, তখন সে বিনয়ের সাথে বলেছিল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি আপনি আপনার হাতকে আমাকে হত্যা করার জন্য প্রসারিত করেন, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি আপনাকে হত্যা করার জন্য আমার হাত আপনার দিকে প্রসার করব না। কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। মানুষের সম্মান রক্ষা করা অপর মানুষের জন্য প্রয়োজন। আল্লাহ তাআলা একজন মানুষকে আরেকজন মানুষের সম্মানকে নষ্ট করা হারাম করেছে। মানুষের সম্পদ, এক ব্যক্তি অপর ব্যক্তির সম্পদ তার অনুমতি ছাড়া নেওয়াকেও হারাম করেছে। জীবন তো আরো দূরে থাকা, জীবনকেও আল্লাহ তাআলা নিরাপদ করেছে। এক ব্যক্তির জন্য আর এক ব্যক্তিকে হত্যা করা হারাম। জীবন হত্যা তো দূরে থাক, মানুষের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এগুলো বিক্রি করা হারাম, এগুলো নষ্ট করা নিষেধ। এমনকি জীবিত মানুষের অঙ্গ ভাঙা, কেটে ফেলা, অন্যায়ভাবে জুলুম করে এভাবে নষ্ট করা যেমন নিষেধ, হারাম। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, কাসরুল হাইয়্যি কা কাসরি মাইয়্যিত, একজন মানুষ মারা গেলেও তার অঙ্গকেও কাটা ছাটা ভাঙা সম্পূর্ণ নিষেধ। জীবিত মানুষের অঙ্গের ন্যায় মৃত মানুষের অঙ্গ, অর্থাৎ জীবিত থাকলে তার হাত যেমন ভাঙা নিষেধ, মৃত্যু মানুষ, সে মারা গেছে কিন্তু সে মানুষ, সে আশরাফুল মাখলুকাত, তার অঙ্গ ভাঙা, কাটা, ভেঙে ফেলা এগুলো নিষেধ। আমরা অনেক সময় ময়না তদন্তে দেখি মানুষকে কাটে, অঙ্গগুলো ভেঙে ফেলে, এগুলো সম্পূর্ণ নিষেধ। আর সেখানে একজন মানুষকে হত্যা করবে, এটা তো আরো বড় অপরাধ। তাই তিনি বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আজ আমাদের একটু চিন্তা করা দরকার যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারছি কিনা। যদি বলা হয় যে আপনি কি আল্লাহকে ভয় করেন, আমরা মৌখিক ভাবে বলে দিই যে আমি আল্লাহকে ভয় করি। আসলে মুখের এই কথা অন্তরে বসানো অনেক কঠিন, অনেক কঠিন। তবে যার অন্তরে এই কথাটা বসে গেছে যে আমি আল্লাহকে ভয় করি, সে সর্বপ্রকারের গুনাহ থেকে তার জীবনকে পবিত্র করে রাখতে পারে। আল্লাহ তাআলার ভয় একদিন না, এক মাস না, এক বছর না, এক যুগ ধরে মেহনত করেও যদি অর্জন হয়ে যায়, তাও অল্প পরিশ্রমে অনেক বড় পুঁজি অর্জন হয়ে যায়। আমার একজন উস্তাদ বলেন যে আমি আল্লাহর ভয় ঢুকানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এর মেহনত করেছি প্রায় এক যুগ। আসলেই তার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর তৌফিক দান।